স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH ব্রেকিং নিউজ, কাল ঠাকুরনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও ব্রেকিং নিউজ, ঠাকুরনগরে গেলেও ঠাকুরবাড়ি যাওয়ার সম্ভাবনা কম মুখ্যমন্ত্রীর। আরও ব্রেকিং নিউজ, মুখ্যমন্ত্রী যাওয়ার আগে ঠাকুরনগর জুড়ে ধিক্কার পোস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। আরও ব্রেকিং নিউজ, মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার এক সপ্তাহ আগে থেকে ঠাকুরনগরে তৃণমূলের অন্দরে প্রবল গোষ্ঠী কোন্দল। রাস্তায় বসে পড়লেন মমতা বালা ঠাকুর এবং তৃণমূলেরই কাউন্সিলররা বলছেন তৃণমূলের অঞ্চল সভাপতি এবং অন্যান্য নেতারা নাকি বোমা মারে তাদের বাড়িতে। মতুয়াদের যদি শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চান মুখ্যমন্ত্রী, তাহলে হয়তো ভুল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে ঠাকুরনগরে গিয়ে সভা করে 2-3টে প্রকল্প বা আপনি কি ঘোষণা করবেন আমি জানি না, যাই করবেন না কেন, মতুয়ারা কি তাতে হ্যাপি হয়ে যাবে? মতুয়ারা ভুলে যাবে যে একদিন আপনি তাদের আরাধ্য দেবতার অপমান করেছিলেন ভুলভাল নাম বলে? মতুয়ারা ভুলে যাবে যে তাদেরকে দিনের পর দিন তাদের যে দাবি CAA, সেই দাবি থেকে বঞ্চিত করেছেন, তাদের বিরুদ্ধে কথা বলেছেন। আজকে আপনি যাচ্ছেন সেখানে। প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ঠাকুরনগর, কিন্তু ঠাকুর বাড়ি যাচ্ছেন না কেন? জানেন যে আদতে যাই হোক না কেন মতুয়ারা ভোট দেবে না। আদতে মতুয়াদের ভোট ব্যাংক হিসেবেই ভেবে রাখলেন মুখ্যমন্ত্রী। প্রথমেই দেখুন প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। এসআইআর আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে জনসভা করতে আসছেন, পাশাপাশি চাঁদপাড়া থেকে ঠাকুরনগর অভিমুখ 3 কিলোমিটার তিনি পদযাত্রা করবেন। এখানটাই বিতর্কের শুরু। 3 কিলোমিটার হওয়ার পরেও তাহলে কেন ঠাকুরবাড়িতে আসবেন না, এটা নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে। যখনই এসছে তখন ঠাকুরবাড়িতে এসছে এবং উনি হয়তো এই মুহূর্তে না আসলেও উনি একটা আশ্বাস দিয়েছে যে উনি আগামীতে ঠাকুরবাড়িতে আসবেন। 3 কিলোমিটার সময় লাগবে 7 মিনিট। আর জানিয়ে ইতিমধ্যেই কিন্তু আবার অন্যদিকে বিতর্কও শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই 3 কিলোমিটার এই পর্যন্ত আসতে পারেন, তাহলে আমি আরেকটা চিত্র আমার দর্শক যারা রয়েছেন তাদেরকে একবার দেখাবো। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে ঠাকুরবাড়ির দূরত্ব মাত্র 1 কিলোমিটার। অর্থাৎ তাহলে কেন এই বাকি 1 কিলোমিটার সেই ঠাকুরবাড়িতে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন না? কিসের জন্য সেখানে যাবেন না? এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার যেই পদযাত্রা রয়েছে এই পদযাত্রা শুরু করবেন এবং এই যে রাস্তা, ঠিক এই রাস্তা ধরে অর্থাৎ ঠাকুরনগরের দিকে এই রাস্তা ধরে 3 কিলোমিটার তিনি যাবেন। আর এই চাঁদপাড়া বাজার থেকে ঠাকুরনগরের দূরত্ব 4 কিলোমিটার। এখানে তার এটা প্রশ্ন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 3 কিলোমিটার যেহেতু তার শিডিউলে পদযাত্রা রয়েছে, তারপরে আর দূরত্ব মাত্র 1 কিলোমিটার, সেখানে কেন তিনি যাবেন না? ইতিমধ্যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু একাংশ ক্ষোভে ফুটছেন। মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তারা কিন্তু প্রশ্ন তুলছেন সরাসরি শাসক দলের বিরুদ্ধেই। এলে আমাদের মানুষগুলো আরও আশ্বস্ত হতো, ভরসা পেত, কিন্তু না আসাতে মতুয়াদের মধ্যে একটা ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে। আগামী দিনে যে বিধানসভা ইলেকশন, সেই ইলেকশনে যদি কোনো রকম সমস্যা তৈরি হয়, আগামী দিনে এই দায়ভার তাদেরকেই নিতে হবে, মতুয়ারাই দায়ভার নিতে পারবে। যদিও মমতা বালা ঠাকুর তিনি নিজেও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভালো হতো, মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা খুশি হতেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের সঙ্গে আছেন, মতুয়াদের জন্য কাজ করেছেন, এই নিয়ে কিন্তু কটাক্ষ করছেন পাল্টা বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠাকুর বাড়িতে যাওয়ার কোনো মুখ নেই, যেহেতু একটা সময় মুখ্যমন্ত্রী ভোটের লোভে মতুয়াদের পাশে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পালন করেনি। গোটা তৃণমূলের এই বনগাঁ জেলার যে রাশ রয়েছে সেই রাশ মমতা বালা ঠাকুরের হাতে কি চলে আসবে? তাহলে কি অন্য যারা তৃণমূলের কর্মী রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, তাদের রাশ কি কমে যাবে? এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে। যদি উনি আসেন, আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি, একদম গোবর ভর্তি করে রেখেছি। ঠাকুর বাড়িতে আসলে গোবর ছড়া দিয়ে ঠাকুর বাড়িকে পরিষ্কার করবো, কামনা সাগরে জল দিয়ে দুধ দিয়ে মন্দিরও আমরা পরিষ্কার করবো। এই র্যালি থেকে বা যে সভামঞ্চ থেকে মতুয়াদের জন্য কি বার্তা দেন, অন্যদিকে রাজনৈতিকভাবে বা কি বার্তা দেন, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা মতুয়া সম্প্রদায় মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল, তারা প্রত্যেকেই। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, কিন্তু ঠাকুরনগরে গেলেও
নাথ মন্দিরে, যেখানে মতুয়ারা নিজেদের উপাসনা করেন, সেখানে যাওয়ার সম্ভাবনা প্রবল কম। আচ্ছা, এত সম্ভাবনা কম কেন? কেন ঠাকুরনগরে পোস্টার পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানিয়ে? কেন মতুয়ারা বলছেন তারা গোবর জল লেপে দেবেন ইত্যাদি? যা বাইট শুনলেন, আপনারা নিজেরাই শুনলেন। তার কারণ কি এইটা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি পালন করেননি, নাকি তাদের যে দাবি ছিল সিএ, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে ক্যা ক্যা ছি ছি করে জোরে জোরে চিৎকার করেছেন, নাকি তৃণমূলের যা কোন্দল চলছে এই মুহূর্তে ঠাকুরনগরে তার ফলস্বরূপ এটাই ভবিতব্য? আপনাদের ছবি দেখাই। মমতা বালা ঠাকুর চেনেন নিশ্চয়ই। মমতা বালা ঠাকুর রাস্তায় বসে আছেন আরও 6 জন তৃণমূল বিধায়ককে নিয়ে, আচ্ছা তৃণমূল কাউন্সিলরকে নিয়ে, মাফ করবেন। কেন তিনি রাস্তায় বসে রয়েছেন? বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন? না, বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন না। স্থানীয় তৃণমূলেরই অন্যান্য নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তিনি বলছেন, এবং সেই 6 জন তৃণমূল কাউন্সিলর বলছেন যে তৃণমূলেরই অন্য পক্ষের নেতা, অঞ্চল সভাপতি সহ অন্যান্যরা তাদের বাড়িতে ইট মারে, তাদের কাঁচ ভেঙে দেয়, এমনকি তাদের বাড়ির সামনে গিয়ে গুলি চালায়। মমতা বালা ঠাকুরও তাদের সঙ্গে বসে অপর পক্ষের তৃণমূল নেতাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। দলীয় কোন্দল যখন এই পর্যায়ে পৌঁছেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মেমোরিও তো ভালো কাজ করে, তিনি মনে রেখেছেন, তিনি জানেন যে তিনি এর আগে মতুয়াদের ধর্মগুরু সম্পর্কে ভালো কথা তো খুব একটা বলেননি, তাই জন্য ঠাকুরবাড়ি যাচ্ছেন না। আচ্ছা, ঠাকুরবাড়ি যদি জানো বটে, ভোটের আগে হঠাৎ করে ঠাকুরনগরের কথা মনে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিশলয়ের অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। কিশলয়ের অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। ঠাকুরবাড়ি ভোটের হাড়ি, ভোট নিয়ে শুধু কাড়াকাড়ি। এক পক্ষে মমতা বালা ঠাকুর, অপর পক্ষে অন্য ঠাকুর। ঠাকুরবাড়ি যেখানে মতুয়াদের উপাস্য দেবতারা, উপাস্য ধর্মগুরুরা তাদের উপাসনা হয়, সেখানে গিয়ে শুধুমাত্র ভোট চাইতে, ভোটের আগে সেখানে সভা করতে যাবেন, এটাই যথেষ্ট। তাতে মতুয়ারা খুশি হয়ে যাবেন, ক্যা ক্যা ছি ছি সব ভুলে যাওয়া হবে। প্রশ্ন করব আজ হাই ভোল্টেজ ডিবেটে যাব এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে কথা বলতে। রিপাবলিক বাংলা, বাংলার 1 নম্বর নিউজ চ্যানেলের সন্ধ্যে 6টার 1 নম্বর শো কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে এই মুহূর্তে অঙ্কন দত্ত রয়েছেন, বিজেপি মুখপাত্র। মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। কামাল হোসেন রয়েছেন, শিক্ষক। আমার সঙ্গে যোগ দেবেন অসীম সরকার, বিজেপি বিধায়ক। আমার সঙ্গে যোগ দেবেন সন্ময় ব্যানার্জি, ইউটিউবার, সাংবাদিক। আমি প্রথমে অঙ্কনের কাছে গিয়ে একটু বুঝতে চাইব। অঙ্কন, মতুয়াদের বারবার বিজেপি, এবং আমি সেই ছবিটা আরও একবার দেখাই, কোন্দলের ছবি একটু আগে যেটা বলছিলাম অঙ্কনের কাছে যাওয়ার আগে। মমতা বালা ঠাকুর রাস্তায় বসে রয়েছেন, প্রতিবাদ করছেন। এবং কেন প্রতিবাদ করছেন যেটা বলছিলাম একটু আগেও, মমতা বালা ঠাকুরের বক্তব্য এবং 6 জন তৃণমূল কাউন্সিলরের বক্তব্য, ছবিটা নিতে বলবো, ছবিটা দেখাতে বলবো। তাদের বক্তব্য হচ্ছে তৃণমূলেরই অপরপক্ষ, তৃণমূলের অঞ্চল সভাপতি তাদের বাড়িতে বোমা মেরেছে, তাদের বাড়ির সামনে গুলি চালিয়েছে, তাদের বাড়িতে ইট মেরেছে, নানা রকম তাদের বক্তব্য, তাদের অভিযোগ। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তা হলো তৃণমূলেরই এক পক্ষ বসে আছে তৃণমূলের অপর পক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। তৃণমূলের 2 পক্ষ ঠাকুরনগরে, এবং বিশেষ করে লক্ষ্য করুন মমতা বালা ঠাকুরও বসে রয়েছেন, ঠাকুরবাড়ির অন্যতম অংশ বলে যিনি নিজেকে দাবি করেন। অঙ্কন, প্রশ্ন হচ্ছে মতুয়াদের কাছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মতুয়ারা আনন্দে খুশি হবেন, আপনাদের মতুয়া ভোট কাটা যাবে, মতুয়াদের সমর্থন আপনারা হারাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব ভোটটা নিয়ে বাড়ি চলে যাবেন। বলুন অঙ্কন। দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলেরটা তো আসলে সার্কাস, তো সার্কাস পার্টি আপনারা দেখতে পাচ্ছেন যে নিজেদের মধ্যেই খেই রাজনীতি, নিজেদের মধ্যেই ভাগাভাগির রাজনীতি। এই যে একে অন্যের বিরুদ্ধে যে এই যে অবস্থান, বিক্ষোভ, এটার মধ্যে কিন্তু মতুয়াদের উন্নয়ন কিভাবে করা যায়, মতুয়াদের কিভাবে সমাজে আরও একটি অগ্রসর শ্রেণীতে পরিণত করা যায়, এই নিয়ে কোনো চিন্তা নেই, এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব নেই। দ্বন্দ্বটা হচ্ছে মতুয়াদের নাম করে নিজেরা করে কমবে খাওয়ায় কে কত ভাগ পেতে পারে। কে মমতা বালা ঠাকুর মতুয়াদের নাম করে তৃণমূল কংগ্রেসের হয়ে ভাগের রাজনীতিটা বেশি করে বুঝে নেবেন, বকরার ভাগটা বেশি করে বুঝে নেবেন, না ওই ওখানে বিশ্বজিৎ
বাবুদের যে লবিটা রয়েছে, গোপাল শেঠের যে লবিটা রয়েছে, এই তো বিভিন্ন ভাগের লড়াই। সেই বকটুই এই ভাদু আনারুল থেকে শুরু করে ক্যামাক স্ট্রিট কালীঘাট অবধি চলে। কিন্তু বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়াদের নিয়ে কান্না মানেই হচ্ছে ভোটের বাজনা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মতুয়া 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 করে কাঁদতে শুরু করে দেন, যখনই বনগায় যান, মনে করে নেবেন ভোট এসে গেছে। উনি মতুয়াদের জীবনে ভোট পাখি, বসন্তের কোকিলের মতো উনি মতুয়াদের কাছে যান শুধুমাত্র ভোটের সময়। আপনি এই যে ধরুন 2024 সালে ভোটের প্রচারের সময় উনি শেষ বনগায় গেছিলেন। উনি যদি মতুয়াদের কথা এতটা ভাবতেন, মতুয়াদেরকে ভালোবাসতেন, মতুয়াদের জন্য রাজনীতি করতেন, তিনি শাসক হিসেবে কাজ করতেন, তাহলে উনি এত বছরে যেতেন না। উনি তার আগে কখন গেছিলেন? 2020-21 সালে, অর্থাৎ বিধানসভা ভোটের আগে। তারপর গেলেন লোকসভা ভোটের আগে। আবার এখন কেন? সামনেই যে বিধানসভা ভোট। কিন্তু মতুয়াদের জন্য কি রাজনীতি করেছেন? একটা কথা মানে স্বর্গীয় বড়মা বীণাপানি দেবী বলেছিলেন, মতুয়ারা গরিব হতে পারে কিন্তু মতুয়াদের মেরুদণ্ডটা বিক্রয়যোগ্য নয়, বিক্রি হয় না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন মতুয়াদের? 2009 সালে দাঁড়িয়ে বড়মা যখন আন্দোলন করছেন মতুয়াদের নাগরিকত্বের জন্য, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনি বনগা থেকে আমার সাংসদ জিতিয়ে দিন, আমরা গিয়ে নাগরিকত্বের আওয়াজ তুলব সংসদের বুকে। 2009, 2011, 2014, 15, 16 টানা 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দলকে রানাঘাট, বনগাঁ সহ গোটা বাংলার মতুয়ারা পুরো ভোট দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব আইনের বিরোধিতা করেছেন, সিএএ আইনের বিরোধিতা করেছেন। যে দাবিটা বীণাপানি দেবী মারা যাওয়ার কয়েক মাস আগে চিঠি করে লিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানিয়েছিলেন যে সিএএ আইনটা আপনি সমর্থন করুন, মমতা বন্দ্যোপাধ্যায় এত বেশি মানে মতুয়া বিদ্বেষী ওই আইনটাকে কি বিকৃত করে বলেছিলেন ক্যাকা চিচি। আপনি নিজেই বললেন মতুয়াদের জন্য কি করেছেন উনি। উনি বলেছিলেন মণিশঙ্করদার কাছে করেছেন অঙ্কন বলছেন যে মতুয়া বিদ্বেষী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখছি পোস্টারও পড়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে। আমরা দেখেছি মমতা বালা ঠাকুর রাস্তায় বসে আছেন। এত দলীয় কোন্দল থাকলে কোথা থেকে ভোট পাবেন স্যার? নিজেরাই তো নিজেদের মারপিট করছেন, নিজেরাই বোম মারছেন, গুলি ছুটছেন। মমতা বালা ঠাকুর আপনাদের সাংসদ রাস্তায় বসে আছেন, এইভাবে কি করে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যাচ্ছেন, হয়তো যাবেন না ঠাকুর বাড়ি, সম্ভবত ওখানের তৃণমূল সূত্র বলছে। উত্তর অঙ্কন বলল যে যখনই মমতা ব্যানার্জি যাবেন ওখানে তখনই জানবেন ভোট এসছে। মানে আমরা যেমন বুঝতে পারি যে যখন কোথাও একটা কাশ্মীর ইস্যু নিয়ে কোথাও একটা যুদ্ধ হচ্ছে, তার মানে আমরা জানবো যেমন সেন্ট্রাল গভর্নমেন্টে ভোট এসছে, সবাই যেটা বলে সেটাই বলতে চাইলে। আমি বলছি অঙ্কন কাকভূষুণ্ডিও বলতে পারবে না, না আমি হয় প্রত্যেকটা বলে ফেলেছিলেন, কিন্তু এই দুটোর মধ্যে কি সম্পর্ক কাকভূষুণ্ডিও বলতে পারবেন না স্যার। তুমিও রাজনীতিতে বা অঙ্কনও রাজনীতিতে, আমি জানি না কতটা পরিপক্ক মতুয়া সম্পর্কে, বীণাপানি দেবী সম্পর্কে মমতা ব্যানার্জি কি সম্পর্ক সেটা ভালো করে একবার ইতিহাসটা ঘেটে পেছন দিকে যাবে। আমি বলছি যে এই যে মতুয়া দিকে বীণাপানি দেবীর সঙ্গে যে মমতা ব্যানার্জি সম্পর্কে মতুয়া যে গড়, এই যে বীণাপানি দেবী সবাই জেনেছে, এটার কৃতিত্বটা একমাত্র মমতা ব্যানার্জি। কি বলছেন অসীম সরকার আছে আমাদের সঙ্গে, মণিশঙ্কর দাস এটার উত্তর নিতে হবে, এটার উত্তর নিতে হবে। বিগ স্টেটমেন্ট। অসীম সরকার এখানে মণিশঙ্কর বাবু বলছেন, আবার আমি মণিশঙ্কর বাবুর কাছে আসবো, আমি দ্রুত এটা রিয়াকশন নিতে হবে। এখানে মণিশঙ্কর বাবু বলছেন যে বীণাপানি দেবীকে একমাত্র মানুষ জেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, নাহলে কেউ জানতে পারতেন না, ওনার এর বাইরে কোনো কৃতিত্ব নেই। আমি যাই উত্তরটা নিয়ে নি, অসীম সরকারের উত্তর। আপনি এইটা বলেছেন স্যার, আমার কাছে রেকর্ডিং আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। হ্যাঁ, আপনি যা বলেছেন সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, বুঝলাম। উত্তর নিয়ে অসীম সরকার যদি থাকেন, গান করতেন কবে রাজনীতিতে? না না, আপনি কি আচ্ছা বেশ এক সেকেন্ড স্যার, শেষ যাত্রাটা গান স্যালুট দিয়ে এই সরকার করেছে। সরকার বীণাপানি দেবীর পায়ে গেছে ভোটের জন্য মমতা ব্যানার্জি, তখন তৃণমূল কংগ্রেস ভোটটা লাগবে বলে বীণাপানি চিকিৎসা মমতা ব্যানার্জি করেছে। বিজেপির ক্যান্ডিডেট আসেনি, একদম অপমান নয়, একদম অপমান নয়। তুমি জানো না? আরে ভাই, আমি সম্মান দিয়ে বলছি, এটাই তৃণমূল বিজেপি কবে থেকে কি লজ্জা? বীণাপানি দেবী কবে শান্তনু ঠাকুর এমএলএ হয়েছে? তোমরা যখন ভাই ছোট কি করছিস? শোনার ক্ষমতা রাখো না। আমি এখনো বলছি, আরে ভাই বলছি তো বিজেপির কোনো অবদান নেই। বীণাপানি শোনো,
উনি যখন আমাকে থামাতেই হবে, নাহলে কেউ শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না, আমাকে থামাতেই হবে, থামাতেই হবে। প্লিজ আমি থামাচ্ছি, মণিশঙ্কর বাবু, আপনি যেটা বললেন সেটা মতুয়াদের জন্য অপমানজনক, আপনি মানছেন? এক সেকেন্ড, মমতা ব্যানার্জি চিকিৎসা করি স্যার, আপনি কি? আমি বলছি, আমি থামাচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনি বললেন নরেন্দ্র মোদী সেই ব্যক্তি। আবার এক এক করে শোনা যাবে না অঙ্কন, এক এক করে। মণিশঙ্কর বাবু একটু থামাচ্ছি না, থামাতে হবে মণিশঙ্কর বাবু। আমি এটা বলছি, এই বক্তব্যকে কোনোভাবে রিপাবলিক বাংলা সমর্থন করে না। এক সেকেন্ড, আপনাকে এই বক্তব্যটা রিট্রাক্ট করতে আমি অনুরোধ জানাচ্ছি যে মতুয়াদের যিনি প্রধান বীণাপানি দেবী তাকে চিনেছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনি আজকে এই কথা বলে মতুয়াদের অপমান করলেন স্যার, অপমান করলেন। সারা ভারতবর্ষে যে মতুয়া সংগঠন বা বীণাপানি দেবীর যদি পরিচিতিটা মমতা ব্যানার্জির জন্য বেশি হয়েছে, তুমি কোথায় ছিলে? বিজেপি কোথায় ছিল? কবে এসছে বিজেপি? যদি মতুয়াদের ওখানে ঠাকুর বাড়িতে গিয়ে বীণাপানি দেবীকে সম্মান জানিয়ে আসে, তা একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতাদের হিস্ট্রি আছে, অঙ্কনের ইতিহাস আছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে মতুয়াদের আরাধ্য দেবতাকে অপমান করেন, আর এখানে মণিশঙ্কর দা করছেন। এবার আমি দলীয় কন্দলে ফিরে আসি। আপনি এখানে অপমান করবেন, আমি সেটা হতে দেব না স্যার। মতুয়াদের অপমান করবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করব। এবার আমি বলি আপনাকে, আসি দলীয় কন্দলের কথায়। আমি একটা বক্তব্য শোনাবো। সুকেশ চৌধুরী, সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্য অনেক কিছু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্য কি করেছেন আমি জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছেন ঠাকুরনগরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ে। আর কি হয়, আর সঙ্গে কি হয়? অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক কি বলেন তিনি জানেন? আমি বক্তব্য শোনাই, আসবো মণিশঙ্করদার কাছে, শুনুন সুকেশ চৌধুরী কি বলছেন। আমাদের ডিমান্ড ছিল, উনি যেহেতু বনগাঁয় আসছেন, চাঁদপাড়া পর্যন্ত আসবেন। আমরা আশা করেছিলাম উনি শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসবেন, এলে আমাদের মানুষগুলো আরও আশ্বস্ত হতো, ভরসা পেত। কিন্তু না আসাতে মতুয়াদের মধ্যে একটা ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে। আগামী দিনে যে বিধানসভা ইলেকশন, সেই ইলেকশনে যদি কোনো রকম সমস্যা তৈরি হয়, আগামী দিনে এই দায়ভার তাদেরকেই নিতে হবে, মতুয়ারা দায়ভার নিতে পারবেন। অসীম সরকার বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। মণিশঙ্কর দা, আপনি শুনলেন এর আগে সুকেশ চৌধুরীর বক্তব্য শোনালাম। দলীয় কোন্দল কেন বলছি, মতুয়াদের ক্ষোভ কেন বলছি স্পষ্ট হচ্ছে। পোস্টার পড়ছে এবং তৃণমূলের পক্ষের যে মতুয়া বলে পরিচিত তারাই বলছেন যে উনি এলে ভালো হতেন, উনি এলেন না যখন, কি হবে আমাদের জানা নেই, তার ফল কি হবে ওরা বুঝে নেবেন। আমি অসীম সরকারের কাছে যাচ্ছি। অসীম সরকার, একটু আগে মণিশঙ্করবাবু বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতাবালা ঠাকুরের জন্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বীণাপানি দেবীকে মানুষ বেশি করে চিনেছেন। এটা অপমানজনক বলে অঙ্কন আখ্যা করছে, মতুয়াদের জন্য অপমানজনক ইত্যাদি। আপনি বলুন, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, সভা করবেন, হয়তো ঠাকুর বাড়ি যাবেন না, মতুয়ারা তাহলে নিশ্চয়ই খুব খুশি হবেন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, মুখ্যমন্ত্রী যাচ্ছেন তাদের জায়গায়, তাদের জন্য সভা করতে, প্রচুর ঢেলে ভোট দেবেন হয়তো এই সমস্ত বক্তব্যের পরেও। বলুন অসীম দা। নমস্কার, আমি সবাইকে শ্রদ্ধা রেখেই বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে যে কথাটা বলছেন যে মতুয়াদের জন্য অনেক কিছু করেছেন বা মতুয়াদের পরিচিতি বা বীণাপানি দেবীর পরিচিতি লাভ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এর চাইতে ন্যাক্কারজনক কথা থাকে না। বরং মতুয়াদের জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর পরিচিতি লাভ হয়েছে, এটা জেনে রাখবেন। আর উনি যতটা ক্ষতি করেছেন মতুয়াদের, পৃথিবীতে আর কেউ মতুয়াদের এতটা ক্ষতি করেনি। সিএএ এর বিরোধিতা করেছেন উনি। আজকে কোন মুখ নিয়ে উনি ঠাকুর বাড়িতে যাবেন? উনি আসুন, আমি ওনাকে প্রশ্ন করব, আপনি সিএএ এর বিরোধিতা কেন করলেন? কারণ পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতা দিয়ে তাদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি ওপার বাংলা থেকে আসা আমাদের উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্র সহ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমস্ত হিন্দু সনাতনীদের
যারা পালিয়ে পালিয়ে এসেছিল বা পাসপোর্ট করে এসে আর যায়নি, সেই অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতা দিয়েছে 15 সালের 7ই সেপ্টেম্বর, এবং 19 সালে সিএএ পাশ করে 24 সালে সেটা লাগু করে সবাইকে নাগরিক হওয়ার সুযোগ করে দিয়েছে একমাত্র ভারতীয় জনতা পার্টি। এই সিএ এর বিরোধিতা যিনি করেছেন তিনি কোন মুখ নিয়ে ঠাকুর বাড়িতে যাবেন? ঠাকুর বাড়িতে যাওয়ার ওনার সাহস নেই, কারণ আমরা প্রশ্ন করব ওনাকে, আপনি কেন সিএ এর বিরোধিতা করেছেন, আপনি কেন এসআইআর এর বিরোধিতা করছেন, যার জন্য ওপার বাংলা থেকে যেসব রোহিঙ্গা এসেছে, ওপার বাংলা থেকে যেসব অবৈধ মুসলমানরা এসে যারা এসে দলে দলে চলে যাচ্ছে, এদের ভোটার লিস্টে নাম রাখার জন্য আপনি এসআইআর এর বিরোধিতা করছেন। ওই একটা হিন্দু তো পালিয়ে যাচ্ছে না, ভারতবর্ষ থেকে একটা হিন্দু পালিয়ে যাচ্ছে, দেখাতে পারবেন? 24 সাল পর্যন্ত যত হিন্দু এসেছে তাদের দায়িত্ব ভারতীয় জনতা পার্টি, একটা হিন্দু নাগরিকত্ব যাবে না। যারা 14 সাল পর্যন্ত এসেছে তারা সিএতে আবেদন করুক, তাদের নাগরিকত্ব থেকেই যাবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সব জানেন যে অনশনটাও হয়েছে ইল্লিগাল, এই জন্য ওই অনশনে উনি আসতে পারেন না, আর ওই জন্য ঠাকুর বাড়িতে উনি আসতে পারেন না। এইভাবে অনশন করা যায় না। অনশন করবে কারা? আমার শান্তনু ঠাকুর মশাই ঠিকই বলেছিলেন, অনশন করবে রোহিঙ্গারা, অনশন করবে ওপার বাংলা থেকে যারা এসেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঘুষ পেটিয়ে, তারা। আমার মতুয়া গোসাই পাগলরা অনশন করতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী আমার গুরুচাঁদ ঠাকুরকে উনি গরু বলেছেন, আমার হরিচাঁদ ঠাকুরকে উনি নাম বিকৃত করে বলেছেন। ওনাকে কোন মন্দিরে ঢুকতে দেওয়া উচিত না, উনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন। কোন হিন্দু মন্দিরে ওনাকে ঢুকতে দেওয়া উচিত না বলে আমি মনে করি এটা। এই জন্য ঠাকুর বাড়ি উনি যাবেন না, উনি ওই নাটক করবেন। শুধু একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি, আমি বলছি যে দেখুন, মতুয়া সমাজ একটা, তারা হরিচাঁদ, গুরুচাঁদ, বীণাপাণি দেবীকে শ্রদ্ধা করেন। আপনারা রাজনীতির দোলাচলে গিয়ে আপনারা নিজেরা কেন বিভক্ত হচ্ছেন? আর যদি বিজেপি একমাত্র মতুয়াদের জন্য ভাবে, সবাই মিলে কেন বিজেপি করছেন না? তার মধ্যে তৃণমূল বিজেপি কেন ভাগাভাগি হচ্ছে? দেখ, আর দুই হচ্ছে, কদিন আগে আপনি এই সিএ এর বিরোধিতা করেছিলেন, আমরা টিভির পর্দায় দেখেছিলাম, বিজেপির বিরুদ্ধে আপনি কথা বলেছিলেন। কেন বলেছিলেন? দুটোর উত্তর আমাকে দিন। মতুয়া সমাজ কেন রাজনীতিতে যাবে? উত্তরটা নিয়ে নি, তারপর আমি আমাকে বলতে দিন। আমি 2019 সালে বলেছিলাম যে 2019 সালের আমাদের যে এমপি ভোটের আগে সিএএ লাগু যদি না হয়, তাহলে আমি অসীম সরকার, আমি কিন্তু বিজেপির বিরুদ্ধে কথা বলতে বাধ্য হব, এটা আমি বলেছিলাম। আমি তো সিএ লাগু ভাগ হয়েছেন কেন? এটা তো সত্যিকারের 2024 সালের ভোটের আগে সিএ লাগু হয়ে গেছে। সবাইকে থামাচ্ছি একটু। ভাগ হওয়ার কথা বলছেন, বিভক্ত তো আমি দেখছি তৃণমূলের দুই পক্ষ বসে আছে ঠাকুরনগরে, মমতা বালা রাস্তায় বসে আছেন আর অঞ্চল সভাপতিরা বোমা মারছেন। আর সম্মানের কথা বলছেন, সম্মানের কথা বলছেন মণিশঙ্কর বাবু, এক সেকেন্ড, দুজন এখনো বলেন, আমায় যেতে হবে। আমাকে সম্মানের কথা বলছেন তো, কি সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের দিয়েছেন সেই সম্মানের উদাহরণ দেখাই। অসীম বাবু, আসছি আবার আপনার কাছে, দুজন এখনো বলেন, তাদের কাছে যাই। মমতা বন্দ্যোপাধ্যায় কি সম্মান কোন রূপে দিয়েছেন? দুটো কথা বললেন না মণিশঙ্কর বাবু, বিভক্ত হওয়া আর সম্মান দেওয়া। বিভক্ত তৃণমূল হয়ে বসে আছে, আমরা দেখতে পাচ্ছি মমতা বালা ঠাকুর রাস্তায় বসে আছেন তৃণমূলেরই অপর পক্ষের বিরুদ্ধে, আর অন্যদিকে সম্মানের কথা উঠে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের উপাস্য দেবতা, উপাস্য ধর্মগুরুদের কি বলেন, কি বলেছিলেন শুনি একবার, আসুন। ইউনিভার্সিটি করা হয়েছে কৃষ্ণনগরে, ইউনিভার্সিটির ক্যাম্পাস, এবং রঘুচাঁদ, গরুচাঁদ, তাই তো নামটা ঠিক বললাম কি? তাদের নামে বিশ্ববিদ্যালয় করা হয়েছে, কন্যাশ্রী করা হয়েছে, কলেজ করা হয়েছে, মতুয়া বাড়ির গেট করা হয়েছে, সৌন্দর্যকরণ করা হয়েছে। কি করা হয়নি? সবটা করা হয়েছে। কোন মুখে যাবেন ঠাকুর বাড়ি? কোন মুখে যাবেন যেখানে উনি গেট করে দিয়েছেন হয়তো, কিন্তু সেই গেট দিয়ে ঢুকতে পারছেন না আর, কারণ তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যে তারা রেগে রয়েছেন। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, বাকি দুজনের কাছে যাব। ডিবেটের দ্বিতীয় ভাগ, দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে।
কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, নামেও দেননি মান, তাই মান বাঁচাতে পথ হারান। ঠাকুরবাড়ি যাওয়ারও এই মুহূর্তে সাহস হচ্ছে না বা যেতে চাইছেন না। আমি আসবো প্রথমেই, পথ হারাইয়াছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? কামাল হোসেন এবং সন্ময় ব্যানার্জি আমার কাছে রয়েছেন। কামাল হোসেন, গতকাল আলোচনা করছিলাম 8টার সময়, আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছিলেন, এরপরে সন্ময়দার কাছেও যাব। আপনি বলেছিলেন যে সংখ্যালঘুদের ভোট হারিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের শরণাপন্ন হয়েছেন, কিন্তু মতুয়ারাও তো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক তারা অ্যাকসেপ্ট করে উঠতে পারছেন না এইসব অপমানজনক মন্তব্যের জন্য এবং ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হওয়ার জন্য। উত্তর, দেখুন, আজকে যেটা দেখলাম যে এতদিন মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব, মারপিট, এটা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই করে কিছুদিন কিন্তু মুসলিমদের মন জয় করেছিলেন। এখন মুসলিমদের চোখ খুলে গেছে, তারা জানে, বিশেষ করে শিক্ষিত মুসলিমদের তাদের চোখ খুলে গেছে, তারা জানে ভাঙড় থেকে শুরু করে সমস্ত জায়গায় মুসলিম তো মুসলিম কেমনভাবে লেলিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট তামান্না, তাকে আপনারা বোমার আঘাতে মেরে ফেললেন, এটা কিন্তু সে তামান্না মুসলিম সম্প্রদায়ের সেলিব্রেশন চলছিল স্যার, ঠিক সেলিব্রেশন, তার বলি হলো একটা মানে ছোট্ট একটা শিশু। এইবারে ঠিক দেখেছে মুসলিমদের কিন্তু আর কিছুতে করা যাচ্ছে না, মুসলিমদের বেশ কিছু ভোট চলে যাবে, সেটা উনি বুঝে গেছেন, সবাই বুঝে গেছেন, আর সেই জন্যই চলে এসছে মতুয়া ভোটের দিকে। খুব স্বাভাবিক কথা, এটা ওনার এই চক্র খুব কাজ করে আর কি, যেখানে ভোট বাক্স সেই জায়গাটা উনি যাবেন, এটা একেবারে নিশ্চিত। তা এইবারে চলে এসছে মতুয়াদের মধ্যে যদি দ্বন্দ্বটাকে প্রকট করানো যায় আরও, তাহলে বেশ কিছু ভোট আমার দিকে চলে আসলো যদি সংখ্যালঘু ভোটটা কিছু হয়। কারণ এই মতুয়ার সংখ্যালঘু সারা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম ভোট বাক্স, আমি মনে করি, সবাইকে আমি সম্মান করে বলছি যে সুতরাং এখন মমতা ব্যানার্জি এটাই চাচ্ছেন, কারণ এখন সংখ্যালঘু আর কিছু নেই, কোনো কিছু নেই। কারণ সংখ্যালঘু এলাকায় তারা বলছে আসুন না, কবে এসআইআর হবে আসুন, দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমরা যারা গর্বিত ভারতবাসী, আমাদের কোনো ভয় নেই। তাহলে উনি এই খেলটা খেলবেন এটা আমরা জানতাম, আমি ব্যক্তিগতভাবে জানতাম, কারণ মুসলিমদের বাড়িতে বাড়িতে যাবার মতো মানসিকতা ওনার আর নেই। কারণ মুসলিমরা আর অ্যাকসেপ্ট করবে, আমি সব মুসলিমদের কথা বলছি না, যারা শিক্ষা দীক্ষা মাদ্রাসা অ্যাডেড আনএডেড মাদ্রাসা থেকে শুরু, বিশেষ করে ওবিসি, প্রচণ্ডভাবে মুসলিম যারা ওবিসি ছাত্রছাত্রী তাদের সঙ্গে কিন্তু যা করেছেন সেটা মেনে নেওয়া যায় না, যেটা আমি ভালো করে জানি একজন শিক্ষক হিসাবে। আর সেই জন্যেই উনি যাচ্ছেন, তাহলে আমার ভোটটা কি হবে? তাহলে দেখি একটু মতুয়াদের মধ্যে গিয়ে, এবং সবচেয়ে খারাপ লাগে যে আপনি সেখানে যাবেন অথচ 2 না 3 কিলোমিটার দূরে সেখানে যাবেন না কেন? ঠাকুরবাড়িতে কেন যাবেন না? 1 কিলোমিটার সেখানে কেন যাবেন না? তাহলে এটা কি মতুয়াদের মধ্যে বিভাজন বা মতুয়া সম্প্রদায়ের প্রধান যিনি আছেন তাদেরকে অপমান করাটা কি নয়? এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। কারণ যতই উনি যাই করুক না কেন, 2021-এর কথা যদি উনি ভাবেন তাহলে উনি ভুল করবেন এবং উনি বুঝে গেছেন 2026-এর ভোট অন্যভাবে হবে। সংখ্যালঘুদের ভোট 5 to 7 to 10% সুইং করছে, কোন জায়গায় সুইং করবে আমি বলতে পারবো না, কিন্তু মমতা ব্যানার্জির ভোট বাক্সে যাচ্ছে না, নিশ্চিত প্রভাব পড়বে। সন্ময়দা, এখান থেকে ঠিক এই জায়গা থেকে অ্যানালিসিস থেকে আমি প্রত্যেকের কাছে যাবো। সন্ময়দা, প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগেই পোস্টার পড়ে গিয়েছে, মমতা বালা ঠাকুর রাস্তায় বসে রয়েছেন তৃণমূলেরই বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাবেন কিনা প্রশ্ন করাতে সুকেশ চৌধুরী বলছেন এলে ভালো হতো, না এলে উনি কনসিকোয়েন্স বুঝে নেবেন। প্রবল দ্বন্দ্ব, প্রবল কোন্দল, তার মধ্যে অপমানজনক মন্তব্য, কোন মুখে উনি যাবেন ঠাকুরবাড়ি? তাই জন্য যাচ্ছেন না। আদৌ মতুয়া ভোট পাবেন এইভাবে? বলুন সন্ময়দা। কিশোর, আমি প্রথমেই একটা কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়া প্রেমটা অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলমান প্রেমের মতো। কমলদা সঠিকভাবেই বলছিলেন যে মুসলিমদের সব থেকে বেশি মমতা ক্ষতি করেছেন, অথচ মুসলিম ভোট ব্যাংকের প্রেমটা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে উনি বেশি ভালোবাসেন তার সর্বনাশ সব থেকে বেশি করেন। মুসলিমদের ওবিসি থেকে চাকরি থেকে মাদ্রাসা, তাদের জীবনের মান সব থেকে বেশি ক্ষতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ মুসলিম ভোট ব্যাংকের জন্য নানানভাবে হিন্দু মুসলমানদের বিভেদটাকে বাড়িয়ে দিয়ে
দুধেল গাইদের লাথি খাবো যাবেন নাকি, এই যে অ্যাটিচিউড, এই অ্যাটিচিউডের মধ্যে দিয়ে মাইনরিটিকে ছোট করার মানসিকতা, কিন্তু ভোট ব্যাংকটাকে এনশিওর করা, এই কাজটা তিনি অতীতে করেছেন। ক্যাকে ছিছি করে সিএএ করে মতুয়াদের সব থেকে বেশি অসম্মান করেছেন। যে ভিডিও বা অডিওটা চালালে, যেটা মুখে আমরা উচ্চারণ করতে পারি না, একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর বলা উচিত ছিল না যে নাম উচ্চারণে আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি মতুয়া সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইছি? চেয়েছেন কি? আমি এই প্রসঙ্গে অঙ্কনের একটা কথাকে রেফার করবো। অঙ্কন বললেন না যে ভোট এসছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে যাচ্ছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মেয়েকেই ভালোবাসেন না। নিজের মেয়ে ছিল নন্দীগ্রাম, 21 সালে হারার পর 5 বছরে সেখানে যাননি। ফলে মতুয়াগড়ে আবার ভোট এসছে, যাবেন তো নতুন কিছু নয়। উনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন তার সর্বনাশ সব থেকে বেশি করেন, অন্তত মুখে অন্তত যাদের কাছে ভালোবাসা দেখান। আমার একটা মৌলিক প্রশ্ন, আমি একটা ছোট্ট প্রশ্ন আমার মনে দেখা দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বনগাঁতে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন আমি জায়গাটা লোকেশনটা দেখছিলাম, সম্ভবত চাঁদপাড়া থেকে ঠাকুরনগর যাবেন। কলকাতা থেকে যার দূরত্ব 79 কিলোমিটার, যেতে কনভয়েতে লাগে 45 মিনিট। রাজ্যের মুখ্যমন্ত্রীর কনভয়েতে যাচ্ছেন কিসে? হেলিকপ্টারে। আমি বলছি কিশোর একটু চিন্তা করা দরকার, মতুয়া সম্প্রদায়ের চিন্তা করা দরকার। একদিকে সিএ বিরোধিতা করে তিনি সর্বনাশ করেছেন, অসংখ্য চাকরি প্রার্থীরা বসে রয়েছেন, অসংখ্য সিভিক ভলান্টিয়াররা কন্ট্রাকচুয়াল রয়েছেন, অসংখ্য কন্ট্রাকচুয়াল টিচাররা বসে রয়েছেন, অসংখ্য প্যারা টিচাররা বসে রয়েছেন, তাদের মতো তো মতুয়া আছেন। মতুয়া সম্প্রদায়ের লোকজন সিভিক ভলান্টিয়ার নেই, মতুয়া সম্প্রদায়ের লোকের মধ্যে প্যারা টিচার নেই, কন্ট্রাকচুয়াল টিচার নেই, যারা সরকারি কর্মচারী, যারা ডিএ পান না, যাদের ডিএ পাচ্ছেন, সেটা মতুয়া সম্প্রদায়ের মধ্যে নেই। অথচ সেই টাকাটা না দিয়ে তিনি হেলিকপ্টারে যেতে পারছেন। এবং শুধু তাই নয়, একটা খবর কিশোর তুমি জানো যে এই হেলিকপ্টারে 79 কিলোমিটার যাওয়ার জন্য তার আগের দিন তার এন্টায়ার এয়ার ফোর্স, তার সরকারি ফোর্স তার করেছে, প্যারালাল ট্রিপ করেছেন, যেখানে গিয়ে হেলিকপ্টার নামবেন, সেখানে গিয়ে হেলিকপ্টারে করে আরেকবার মানে প্র্যাকটিস করেছেন। এই যে কোটি কোটি টাকা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু মতুয়া সম্প্রদায়কে ভালোবাসা দেখানোর জন্য যাচ্ছেন, সেই কোটি কোটি টাকা দিয়ে তো প্যারা টিচারদের পার্মানেন্ট করা যেত, সেই কোটি টাকা দিয়ে তো সিভিক ভলান্টিয়ারদের কনস্টেবল করা যেত, সেই কোটি টাকা দিয়ে তো সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া যেত যারা রাস্তায় বসে রয়েছে, আজও তারা আন্দোলনে রয়েছে। প্রশ্নটা হলো এখানে, এই লোক দেখানো খেলাটা বন্ধ হোক। সিএএ কেন বিরোধিতা করেছেন? কালকে সবাই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন যে আমি যেভাবে আয়ুষ্মানের বিরোধিতা করেছি, আমি যেভাবে উজালা গ্যাসের বিরোধিতা করেছি, আমি সেইভাবে সিএ এর বিরোধিতা করেছি। কারণ সিএ টা আলটিমেটলি মমতাকে ডিভিডেন্ড দেবে না, কেন্দ্রীয় সরকারকে ডিভিডেন্ড দেবে, সুতরাং বিরোধিতা করুন। বিরোধিতা তো করলেন, দিনের শেষে সব থেকে তো মতুয়া সম্প্রদায়কে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করলেন। আজকের দিনে দাঁড়িয়ে যে সংকট তাদের জীবনে আসছে বিভিন্ন অঙ্গনে, সেটার জন্য তো আলটিমেট রেসপন্সিবল এই মহিলা। তিনি যদি সিএ তে কোঅপারেশন করে বলতেন যে আমার রাজ্য সরকার, আমি নবান্ন, আমি কথা দিচ্ছি সিএ ক্যাম্পের ব্যাপারে আমার অ্যাডমিনিস্ট্রেশন কাজে লাগবে, করেছেন না? একটা কথা বলি, আমি প্রত্যেকের কাছে যাব, অসীম বাবুর কাছেও যাব, তবে একটা কথা বলি, একটা ছবি দেখাই, একটা এটা দেখে নিন মণিশঙ্কর বাবু, ভালো লাগবে আপনার। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না ঠাকুর বাড়ির দিকে, শুধু সভা করে চলে আসছেন, এর পেছনে রাজটা কি, কারণটা কি খোঁজার চেষ্টা করছি না, বিভিন্ন কারণ বেরিয়ে আসছে, সবাই বিভিন্ন কারণ বলছেন। আরও একটা কারণের কথা আলোচনা করা যেতেই পারে। তো একটু পিছিয়ে যাই, 2024 সাল, নবজোয়ার যাত্রা, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন চোর চোর। 2023 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রায় গিয়েছিলেন, চোর চোর স্লোগান শুনেছিলেন। দেখি একবার ছবিটা, কালো পতাকা দেখেছিলেন, দেখি একবার। শুনছেন, তিনিও গিয়েছিলেন ঠাকুরনগরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে ফেরেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এবার যাচ্ছেন না ঠাকুর বাড়ি পর্যন্ত। আমি অসীম বাবুর কাছে একবার যাই, তারপর প্রত্যেকের কাছে আসবো। অসীম বাবু, ছবিটা দেখাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর 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 শুনতে হয়েছিল, কালো পতাকাও দেখেছিলেন। আপনি আপনার স্টাইলে, আপনার ইউনিক স্টাইলে কিছু বার্তা দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল যাচ্ছেন, কিন্তু ঠাকুর বাড়ি যাবেন না, হয়তো যেতেও পারেন, রিপাবলিক বাংলা দেখে ভাবলেন যে না যেতে হবে, এত বলা হচ্ছে। কোন ইউনিক স্টাইলে কিছু বার্তা, আপনার নিজস্ব স্টাইলে, অসীম বাবু? দেখুন, উনি যদি যান তাহলে চরম অপমানিত হবেন।
উনি ওটা ভালো করেই জানেন, কারণ উনি যেতে পারতেন যদি আগে থেকে বার্তা দিতেন আমি ঠাকুরের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি, আমি যে অন্যায় করেছি, গুরুচাঁদ ঠাকুরকে আমি গরু বলে আমি ক্ষমা চাইতে যাচ্ছি হে মতুয়া সমাজ, তাহলে ওনাকে কেউ কিচ্ছু বলতো না। কিন্তু উনি এদিকে ক্ষমাও চাননি, আর মতুয়াদের সিএর বিরোধিতা করেছেন। 1.5 বছর পর্যন্ত মতুয়াদের ভুল বুঝিয়ে সিএতে আবেদন করতে দেয়নি, যার জন্য এসআইআর এর নাম তুলতে অনেক মতুয়াদের হিমশিম খেতে হচ্ছে। উনি জানেন ভালো করে মতুয়ারা আমাকে ছেড়ে দেবে না, আমি নিজে থাকবো বললাম তো, এবং আমাদের টিম থাকবে, হাজার হাজার মতুয়া থাকবে। উনি আসুন, উনি জবাব দিতে পারবেন না, উনি অপমানিত হবেন। উনি শুধু যদি বলতেন করজোড়ে হে মতুয়া সম্প্রদায়ের মানুষ, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো তোমরা। মতুয়ারা ক্ষমা করতে জানে, মতুয়ারা ধুলায় গড়াতে জানে, মতুয়ারা হরি বলে কাঁদতে জানে, ক্ষমা করে দিত। কিন্তু উনি জানেন যে আমি যেমন মিথ্যা কথা বলে বলে রাজনীতি করি, মতুয়ারে এটা বুঝে গেছে। ওখানে গেলে ওই যে ওনার জ্যোতিপ্রিয় তারপরে পার্থবাবু, দেখুন যারা এই যে চুরি করার অভিযোগে জেল খেটে খেটে বেরিয়েছেন, আর তারা কিন্তু ঠাকুর বাড়িতে গেছেন, তাদের কিছু বলা হয়নি। আমরা তাকিয়ে আছি যে মাথাটা যদি আসে তাহলে খুবই ভালো হয়, আপনারা গেলেই বুঝতে পারবেন। দুলাইন কিছু অসীমবাবু, দুলাইন কিছু গাইবেন নাকি দর্শকদের জন্য? কোনো বার্তা দেওয়া গানের মাধ্যমে, আপনি তো গানের মাধ্যমে বার্তা দিয়ে থাকেন, এত ভাইরাল হয়ে থাকে, দুলাইন। যিনি বাবা হরিচাঁদের গুরুচাঁদকে করলেন অপমান, সিএর বিরোধিতা করলেন জানে জনবান, সেই ভয়ে আজ ঠাকুর বাড়িতে নিয়ে যাবেন কেন, সেই ভয়ে আজ ঠাকুর বাড়িতে নিয়ে যাবেন কেন। হঠাৎ 2 লাইন গেয়ে দিলাম, সবাই আপনারা ভাববেন ব্যাপারগুলো। নমস্কার। বেশ, আমি উত্তর নেব। মণিশঙ্কর বাবু হাত তুলছেন। 30 সেকেন্ড। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর চোর স্লোগান শুনেছেন। অসীমবাবু ভালো কীর্তন করেন। অসীমবাবু মনে জানেন একটা 9 1 9 9 2 18 একটা গান করেছিলেন, আমি সেটা শুনেছিলাম, ভালো লেগেছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে কাকে কোন জায়গায় ফিট করবে, কোন জায়গায় মানায়, কোন জায়গায় কম্পিটেন্ট, এইটা ভারতবর্ষে খুব প্রবলেম। এখন আমি বলছি একজন প্রধান মুখ্যমন্ত্রী যাবেন কোনো মন্দিরে, টিভির পর্দায় দেখা যাচ্ছে ধিক্কার জানায়। আমি বলছি ব্যক্তিগত মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি, তাকে রাজনৈতিকভাবে তার মোকাবিলা করা, তার সমালোচনা করা যুক্তিযুক্ত একটা, কিন্তু রাজ্যের প্রধানমন্ত্রী তিনি যদি একটা মন্দিরে যাবেন, মানে মুখ্যমন্ত্রী, সরি, রাজ্যের একটা মুখ্যমন্ত্রী তিনি যদি একটা মন্দিরে যাবে, তাকে ধিক্কার জানায়, এটা বড় বড় করে টিভিতে দেখা যাচ্ছে। তাহলে কিরকম ঠাকুর ঘর আর কিরকম ঠাকুরের পুজো করেন মতুয়া সমাজ। অসীমবাবু আবার অপমান করবেন না, বাবা মুখ খুললেই অপমান করছেন, এটা কি সব কি কথা স্যার? 30 সেকেন্ড না, এই কথা বলবেন না। অসীমবাবু কি বলছেন? অসীমবাবু উত্তর দিচ্ছেন। আপনি একজন এমএলএ, আপনি আমার ঠাকুরকে গরু বলবেন আর আপনাকে আমি ফুল দিয়ে পূজা করব, ধিক্কার জানাবো না, আমি ফুল দিয়ে পূজা করব আপনাকে। আচ্ছা, অসীমবাবু উত্তর দিন, অডিওটা দাও। অসীমবাবু উত্তর, তারপর অঙ্কন। অসীমবাবু, বুঝলাম আপনি বললেন স্যার, 30 সেকেন্ড বললেন। অসীমবাবু উত্তর দেবেন, অসীমবাবু উত্তর দিন। না, আপনি অপমান করছেন কেন? মুখ খুললে অপমান করছেন মতুয়াদের, ছি ছি ছি, কেন করছেন স্যার? এটা তো আপনি নিজের বিপদ ডাকছেন স্যার। বেশ, 30 সেকেন্ড, অডিও ডাউন। অসীম সরকার উত্তর। আমি বলছি উনি আমার ঠাকুরকে গরু বলবেন, উনি মতুয়াদের যাতে নাগরিকত্ব না পায় তার ব্যবস্থা করবেন, আর উনি কোন মুখ নিয়ে ঠাকুর বাড়ি যাবেন? ওনাকে ধিক্কার জানানো হবে না, ওনাকে চোরের রানী বলে গান করা হবে, ওনাকে ধিক্কার জানানো হবে, ওনাকে জবাব দিতে হবে। উনি কেন সিএর বিরোধিতা করেছিলেন তার জবাব দিতে হবে, ঠাকুরকে কেন গরু বলেছিলেন তার জবাব ওনাকে দিতে হবে। উনি যেতেই পারেন মন্দিরে, মন্দিরটা হিন্দুদের মন্দির, মন্দির হিন্দু ধর্ম যদি গান্দা ধর্ম হয় তাহলে উনি যাবেন কেন সে মন্দিরে? বেশ, 30 সেকেন্ড অঙ্কন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে কোনো সম্প্রদায় সেটা হচ্ছে ভোট ব্যাংক, সেটা হচ্ছে তেজপাতা। ভোট নেব, ভোটের পর ছুঁড়ে ফেলে দেব, সে মুসলমান হোক কিংবা মতুয়া হোক। আপনি মনে করে দেখুন, 2009 সাল মতুয়াদের ভোটে দেশের রেলমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 19টা আসন পেয়েছিলেন, মতুয়ারা দুহাত ভরে ভোট দিয়েছিলেন। মতুয়াদের এলাকা থেকে, বনগাঁ থেকে, রানাঘাট থেকে সাংসদ হয়েছিলেন, বানিয়েছিলেন মন্ত্রী, বানাননি। 2021 সাল কজন মতুয়াকে আপনি এত 200-র বেশি
আসন পাওয়ার পরে কজন মতুয়াকে স্থান দিয়েছেন রাজ্যের মন্ত্রিসভায়? একজনকেও দেননি। বাদ দিন, মতুয়া বোর্ড গঠন করেছেন না? আজকে 1-1.5 কোটি টাকা খরচা করে হেলিকপ্টার করে উড়ে আপনি যাচ্ছেন বনগায়। মতুয়া বোর্ডে ফান্ড নেই কোনো, শূন্য মতুয়া বোর্ড। হরিচাঁদ ঠাকুরের নামে ইউনিভার্সিটি করেছেন, যান গিয়ে দেখুন, লাইব্রেরিয়ান নেই, শিক্ষক নেই, অথচ কলকাতা থেকে হেলিকপ্টারের খরচা করে তার ট্রায়াল রান করে মমতা বন্দ্যোপাধ্যায় লোক দেখানো মতুয়া প্রীতি দেখাতে যাচ্ছেন। এটাই প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের কত বড় অপমান করেন। আর সবথেকে বড় কথা, এখানে বসে বসে অসীম সরকারকে অপমান করা যায়, বীণাপানি দেবীকে তৃণমূলের নেতারা অপমান করতে পারে, কিন্তু বীণাপানি দেবী সম্পর্কে যে কথাটা বললেন, তহা সিদ্দিকীকে নিয়ে বলার সাহস আছে তৃণমূলের? নেই। তাদের জন্য আক্রমণ করতে পারে, আক্রমণ করতে পারে, আক্রমণ করতে পারে। আপনারা মতুয়াদের শুধু নাগরিক নয়, ভোটের কিছু ব্যবহার করে নাগরিকতা দিতে চান না আপনারা। আপনারা কিন্তু বলেন না যে ভোটার কার্ড করতে দেব না, কারণ নাগরিকতা দেব না। এটাই আপনাদের চরিত্র। আপনারা মতুয়াদের ভোটার মনে করেন, নাগরিক মনে করেন না, এটা আপনাদের লজ্জা। আমরা প্রথমে মনে করি মতুয়ারা নাগরিক, তারপর ভোটার। ভোট আজ আছে, দেখুন উনি যে এই হরিচাঁদ ঠাকুরটা ভালো করে উচ্চারণ করতে পারছিলেন না, একেবারেই উনি যে কলেমা পড়েন না, সেই কলেমাগুলোর মধ্যে অনেক ভুল থাকে। এবং ওই যে বলেন না যে ইনশাল্লাহ, ইনশাল্লাহ কোনোদিন শেষে বলা হয় না। মানে আপনি বলতে চাইছেন সবকটা যাই বলেন বিভিন্ন ধর্মের ভুলভাল কথা বলেন। বেশ, বুঝলাম, একেবারে নিশ্চিত। হ্যাঁ, বেশ। আর কিছু কনক্লুডিং কমেন্ট আপনার? এই জন্য বললাম। এবং আরেকটা বলছি যে ভাঙড়ে উনি মুখ দেখাতে পারবেন না, আর পারেনি কিছুদিন আগে, কারণ ভাঙড়ে হাসপাতাল করে বলেছিলেন সে হিন্দু মুসলিম সবাই থাকবেন, সেখানে ভাঙড়ে হাসপাতাল নেই, হাসপাতাল হবে না, সেটা বুঝে গেছে। সেই জন্যই এখন বললাম যদি কিছু করা যায় এখানে এসে, মানে মতুয়া ভোটে যদি কিছু ভাগ বসানো যায়, এছাড়া অন্য কিছু নেই। কারণ মুসলমান ভোট একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বেশ কিছু, আমি পরিষ্কার বললাম, যারা দেওয়ার তারা দেবে, কিন্তু বেশ কিছু মুসলিম ভোট সেখানে কিন্তু তারা বিশ্বাসযোগ্যতা আর মমতা ব্যানার্জিকে আর আচ্ছা বেশ, উত্তর দিচ্ছে 10 সেকেন্ড। আচ্ছা মনিসংগতা 10 সেকেন্ড, তারপর শর্মাদা 10 সেকেন্ড। দেখুন এই মুহূর্তে কোনো জিনিস তৃণমূল সরকারের আমলে এমন কিছু ঘটেছে সেটা প্রতিবাদযোগ্য, সবাই প্রতিবাদ করে, কিন্তু মানুষ একটা জায়গায় কনসেন্ট্রেট, তৃণমূল আসবে কি আসবে না সেটা নিয়ে মাথা ঘামাচ্ছে না মানুষ। বিজেপিকে কি করে আটকানো যায়, সাম্প্রদায়িক শক্তি কি করে আটকানো যায়, এইটা মানুষ ভাবছে। তৃণমূল আর এলো না এলো মানুষের মাথা ব্যথা নেই, কিন্তু বিজেপিকে কিছুতেই ভাবছে না, মানুষ বিজেপিকে নিয়ে ভাবছে, কারণ বিজেপি ভবিষ্যৎ, বিজেপি বিকল্প, তৃণমূল অতীত হতে চলেছে। শর্মাদা 30 সেকেন্ড কনক্লুডিং কমেন্ট। শর্মাদা। না, আমি কালকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে মতুয়া গড়ে যাচ্ছেন না, আমি একটা জিনিস রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ওপেন ফোরামে বলছি, অন এয়ার রিপাবলিক বাংলা চ্যানেলের সব দর্শকদের সামনে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন যে মতুয়ার প্রধানের সম্বন্ধে যে উচ্চারণটা করেছিলেন আমি ক্ষমা প্রার্থী। দেখুন, মানুষ ভুল করতে পারে, মানুষ যদি সংশোধন করেন না তাহলে বোঝা যায় সেটা ইন্টেনশনাল নয়। তাহলে সংশোধন যদি না করেন তাহলে বুঝবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন, মতুয়া সম্প্রদায়কে সেইভাবে অপমান করেছেন। আরেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার আগামীকাল এক্সপেকটেশন থাকবে, সমস্ত প্যারা টিচারদের উনি পার্মানেন্ট করবেন মতুয়াদের মধ্যে, যদি মতুয়াদের ভালোবাসেন, সমস্ত মতুয়া সিভিক ভলান্টিয়ারদের পার্মানেন্ট করবেন, সমস্ত মতুয়া সরকারি কর্মচারী যাদের ডিএ বকেয়া ডিএ বাকি, অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের ডিএটা আমরা মিটিয়ে দিচ্ছি, অন্তত মতুয়াদের জন্য আমরা মিটিয়ে দিচ্ছি। অন্তত বলুন না, অসুবিধা কি, ভোটের জন্য তো অনেক কিছু করেন, তো মতুয়াদের ভালোবেসে অন্তত এই ক্যাটাগরিটা করুন। আর মতুয়ার সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের সরকারে আমি ইমিডিয়েটলি পার্মানেন্ট করে দিচ্ছি, এইটুকু ডিক্লারেশন করুন, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবো। লেটেস্ট কেন্দ্রীয় সরকারের যে নীতিটা সেটা জানেন তো, যেটা ফার্স্ট জেনারেশনকে শুধুমাত্র এই সুবিধাটা দেওয়া যাবে, বছরের পর দীর্ঘদিন ধরে এই সুবিধাটা পাবেন না, রিজার্ভেশনটা উঠিয়ে দিচ্ছে, এটা আপনি জানেন তো। আলাদা একটা ডিবেটে গিয়ে লাভ নেই, আমি ডিবেটের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আরো একবার শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যাচ্ছেন ঠাকুরনগরে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একবার শুনিয়েছি, কিন্তু আরও একবার শোনানো জরুরি, কারণ মতুয়া ভাই বোনেদের হৃদয় গিয়ে আঘাত করেছিল যে বক্তব্যটা,
যিনি করেছিলেন তিনি আগামীকাল আবার যাচ্ছেন মতুয়াগড়ে ঠাকুরনগরে, কিন্তু যেতে পারবেন না ঠাকুরবাড়ি বলে মনে করা হচ্ছে। সেখানে স্থানীয় মানুষও বলছেন ঠাকুরবাড়ি এলে বিক্ষোভ হবে। কেন তারা বলছেন, কি কারণ, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরও একবার। ইউনিভার্সিটি করা হয়েছে কৃষ্ণনগরে, ইউনিভার্সিটির ক্যাম্পাস, এবং রঘুচাঁদ গরুচাঁদ, তাই তো নামটা ঠিক বললাম কি, তাদের নামে বিশ্ববিদ্যালয় করা হয়েছে, কন্যাশ্রী করা হয়েছে, কলেজ করা হয়েছে, মতুয়া বাড়ির গেট করা হয়েছে, সৌন্দর্যকরণ করা হয়েছে। কি করা হয়নি, সবটা করা হয়েছে। এই মুহূর্তে নজর রাখবো, সিইও দপ্তরের বৈঠক হচ্ছে, রাজ্য নির্বাচন কমিশন বৈঠক করছে, নজর রাখবো দ্রুত। বুথে এখানে ডেটা আছে যে আপনার কোন সময়, এটা রিয়েল টাইম অনলাইন আছে। এই ডেটা আমাদেরকে নিতে হচ্ছে না বিএলও থেকে या কারো থেকে, আমাদের অনলাইন রিয়েল টাইম ডেটা আসে ওখানে কি আপনার বুথে সংখ্যা কি আছে, আপনার কত ওখানে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে, কত ফর্ম এখন পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়ে গেছে, আর ওর মধ্যে আপনার ডিভিশন কি আছে, আপনার কত ম্যাপিং হয়ে গেছে সেলফ সঙ্গে, কত ম্যাপিং হয়ে গেছে প্রোগ্রামি সঙ্গে, কত ম্যাপিং আপনার হয়নি, অ্যান্ড আপনার কত আনকালেক্টেবল আছে। আনকালেক্টেবল যে আছে ও 4টা ক্যাটেগরি আছে, আপনার অ্যাবসেন্টি, আপনার ডেড, আপনার ডুপ্লিকেট, और আপনার वो कहते हैं हाँ शिफ्टेड है, परमानेंटली शिफ्टेड। এছাড়া যেটা আছে আমরা যে আছে কিছু আমাদের 1950 আমাদের আছে কল সেন্টার লাইন আছে, টোল ফ্রি, প্রত্যেক জেলাতে भी আছে। তো আমরা কিছু কমপ্লেন পেলাম কি কিছু লোক এনুমারেশন ফর্ম পাইনি, তো এনুমারেশন ফর্ম জন্য আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি আগে করেছিলাম, আপনাদের সবাইকে আমরা দিয়েছিলাম কি আমরা একটা অ্যাডিশনাল লাইন করেছিলাম যার এনুমারেশন ফর্ম নেই ওকে কন্ট্যাক্ট করার জন্য। তারপরে যেটা আছে আপনার যেটা আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম, আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম কি যে যে এনুমারেশন ফর্ম পাইনি ওদেরকে আমাদেরকে দিয়ে দেবেন। আমরা যখনই কোনো খবর পাই এখান থেকে আমরা ইআরওকে বলে দিই, আর ইআরও যেটা আছে ওটা বিএলওকে দিয়ে ওখান থেকে এনুমারেশন ফর্ম পৌঁছে দিয়েছে। আরে সত্য, ফোনটা সাইলেন্ট কর না। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।